তেল গরম হয়ে গেছে, আধা চামচ জিরা দিয়ে দিলাম, আস্ত জিরা। পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিব 3-4 চামচ, আধা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1.5 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ লবণ, পানি রেখে দিব। আলুটা দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেছে, ফুলকপি দিয়ে দিব, একটু ঢেকে দিব। টমেটোগুলো দিয়ে দিব, ঢেকে দিব। কষানো হয়ে গেছে, টমেটো দিয়েছি যে সেজন্য পানি উঠেছে, দেখেন তো পানি। কত তরকারি দিয়েছি দেখেন, কমে গেছে। এই শীতের দিনে ফুলকপি, আলু, টমেটো, সিম দিয়ে তরকারি খুব মজা হয়। এই জন্য একটু বেশি বেশি রান্না করি, যেন সবাই একটু সবজিটাই বেশি খায়। এদিনের সবজিটাও খেতে খুব মজা লাগে। কাঁচামরিচ দিয়ে দিব 4-5টা, গরম পানি দিয়ে দিব, একটু বেশি করে দিয়েছি, কমে যাবে। মাছ দেওয়ার পরে লবণটা দেখব। রুই মাছটা দিয়ে দিব, দেখবো হয়েছে নাকি, দেখেন সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে। 3 ভাগ সিদ্ধ করি আর 1 ভাগ আস্তা রাখি ফুলকপিটা। চুলাটা একটু বাড়িয়ে দিব, একটু লবণটা দেখব। লবণ ঠিক আছে, যেহেতু মাছে লবণ আছে আর লবণ দিব না। একটু জিরার গুঁড়া দিব, যেহেতু আস্ত জিরা দিয়েছি, আধা চামচ জিরার গুঁড়া দিয়ে দিব। ভাজা জিরার গুঁড়া একটু ঢেকে দিব, ঢেকে দিব। রান্না হয়ে গেছে, উপরে একটু ধনেপাতা দিয়ে দিব, চুলাটা বন্ধ করে দিব। আর এখন শীতে ফুলকপি, সিম, আলু, টমেটো খুব মজা লাগে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।